বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি দুধ ডিম দিয়ে পুডিং বানালাম বা আমের ডেজার্ট। আমার এই ডেজার্টটা আমি কিভাবে বানালাম, কি করলাম সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন দেখতে থাকুন আমি কি করি। প্রথমেই 4টা হাঁড়ি ভাঙ্গা আম নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মিষ্টি আম যাতে হয়। আমি এই পাকা আম দিয়ে আমের পুডিং বানাবো, আম আর দুধ দিয়ে। তাই কিভাবে কি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমি 4টা আম নিলাম। আমগুলোকে খোসা ছিলে আমি এগুলোকে কষলে একটা পিউরি তৈরি করে নেব। ব্লেন্ড করার পরে পিউরিটা কীভাবে কি করি আসুন দেখুন। আমি আমটিকে প্রথমে ছিলে নিচ্ছি। আমি আমগুলো ছিলে নিচ্ছি একে একে সবগুলা। আমগুলো ছিলে নিচ্ছি। এবার একটুকে কষলে আমের আটিটাকে আলাদা করে নিচ্ছি। এই যে আম কষলে আটি বের করে নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে একটা পিউরি তৈরি করব। আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, আমগুলোও দিয়ে দিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নেব। রেডি হয়ে গেছে ব্লেন্ড। দেখুন পিউরিটা একদম রেডি হয়ে গেছে, অনেক ঘন। এবার আমি এখানে হাফ গ্লাস পানি দিয়ে এটাকে ছেঁকে নেব। আমি এখানে হাফ গ্লাস পানি দিয়ে দিচ্ছি এটাকে একটু পাতলা করার জন্য। তারপরে পানি দিয়ে এটাকে ছেঁকে নেব। আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। পিউরিটার মধ্যে যদি আঁশ থাকে বের হয়ে যাবে। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি, একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমের আঁশ, আমের এইটুকু আঁশ বের হয়েছে। আমি এখানে এটা ছেঁকে নিচ্ছি। একদম ক্লিন হয়ে গেছে। আমের পিউরিটা বের করে নিলাম। এবার এটার সাথে আমি চিনি মেশাবো 1 কাপ। 1 কাপ চিনি দিয়ে দিলাম। এটাকে চিনি আর আমের পিউরির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে মিশাচ্ছি আগার আগার পাউডার, টেবিল চামচে 2 চামচ। এবার চিনি আগার আগার পাউডার ভালো করে মিক্সড করে নিচ্ছি আমের পিউরির সাথে। আগার আগার পাউডার যে কোনো মুদিমালের দোকানে পাওয়া যায়, আপনারা এটা বা বড় শপিং মলেও পাওয়া যায়। আগার আগার পাউডার আমের পিউরির সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে ঠান্ডা অবস্থায়। আগার আগার পাউডার, চিনি আর আমের পিউরি একসাথে ভালো করে ঠান্ডা অবস্থায় মেশানোর পরে এবার আমি চুলার জালটা চুলায় বসিয়ে 2 মিনিট এটাকে জাল করে নেব। ঠান্ডা অবস্থায় আমি সব কিছু মিশিয়ে এবার চুলার জালটা অন করে দিলাম। 2 মিনিটের বেশি এটাকে আমি জাল করব না, 2 মিনিট জাল করব। খুব ঘন করা যাবে না। 2-3টা বলক আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে এটাকে রান্না করতে হবে। আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
দয়া করে। এবার আমি গরম অবস্থায় এখন আমার আমের পিউরিটা বলক এসে গেছে। আমি এটাকে 2-3টা বলক আসলেই চুলা থেকে নামিয়ে নেব, বেশি ঘন করা যাবে না। এই যে বলক এসে গেছে, আমি এবার চুলার জালটা অফ করে দিই। এটাকে এই যে আমের পিউরিটা জাল হয়ে গেছে, এটাকে আমি গরম অবস্থায় একটা বক্সে রেখে দিচ্ছি। এই যে বক্সে আমি রেখে দিচ্ছি, আইসক্রিমের বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। গরম অবস্থায় বক্সে রেখে দিলাম। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেবো, এটা শক্ত হওয়ার জন্য। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি করব। 30 মিনিট পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করলাম। বের করার পরে এটাকে আমি মোড আউট করে নেব আস্তে আস্তে। দেখুন ছুটে গেছে। আমি এবার এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি কিউট করে, ছোট ছোট কিউট করে কেটে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে দেখুন, একদম ঠান্ডা। আমি প্রথমে এভাবে কেটে নিলাম, এখন লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে খুলে এটা অনেক ফাঁস হয়ে গেছে। আমি ভিতর দিয়ে আরও একটা কেটে নিচ্ছি। দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে, এই কিউটগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? এবার এটাকে আমি একটা যে পাত্রে পুডিং বানাবো ওই পাত্রে রেখে দেব। তারপরে দুধটা 500 গ্রাম দুধের সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ আগার আগার পাউডার। আমি আমের মধ্যে দিয়েছি 2 চামচ, আর এখন দুধটার সাথেও 2 চামচ দিয়ে দিচ্ছি। এই 4টা আমের জন্য 2 চামচ আগার আগার পাউডারই যথেষ্ট। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুই চা চামচ আগার আগার পাউডার আর হাফ কাপ চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিলাম। আর আপনি হাফ কিলো দুধের মধ্যে 4টা আমের মধ্যে 1.5 থেকে 2 চামচ আগার আগার পাউডারই যথেষ্ট। এবার আমি দেখুন দুধটা বলক আসার পথে সাথে সাথে ঘন হয়ে যাচ্ছে, এটা বলক এসে গেছে, একদম ঘন হয়ে আসছে। এবার আমি চুলাটার জালটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। আমি ফ্যানের নিচে নিয়ে যাই ঠান্ডা করার জন্য। এবার আমি যে পাত্রে পুডিংটা বানাবো ওই পাত্রে দুধে আর আমটাকে মিক্সড করে রেখে দেব ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য। আমি আমটাকে এখানে 2 ভাগে ভাগ করে নিয়েছি, 2টা বক্সে আমি পুডিংটা সেট করব, তাই 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। সেট করে নিলাম। এবার ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আম দুধের পুডিং রেডি। এবার খাওয়ার পালা। খেয়ে দেখুন, সবাই খেয়ে দেখবে বাচ্চারা কেমন হয়েছে। এই যে দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর, আশা করি খেতেও স্বাদ হবে। সবাইকে ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।